হ্যালো বন্ধুরা, আমি আজকে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করছি, যেটা নাকি রুটি বা পরোটার সঙ্গে ভীষণই ভালো লাগে। বাচ্চারাও কিন্তু ঝাল না থাকার জন্য এটা খুব ভালোভাবে খায়। আমি একটা ফুলকপিকে টুকরো টুকরো করে কেটে গরম জলে ঘন্টাখানিকের জন্য ভিজিয়ে রেখেছিলাম, কারণ এই সারযুক্ত কফি কিন্তু ডাইরেক্ট রান্না না করাই ভালো, কারণ এগুলো আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। তাই আমি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। কড়াতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। কড়া কিন্তু আমার আগে থেকেই বসানো ছিল। কড়াটা গরম হয়ে গেছে। এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল করে ভাজা হলেই তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 4টে টমেটো নিয়েছি। টমেটোর পরিমাণটা কিন্তু একটু এখানে বেশি করে দিতে হবে। আর 1 ইঞ্চি পরিমাণ একটা আদাকে কুচি করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম স্বাদ মতো লবণ এবং 15-16টা কাজু বাদাম। এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে একটা মিক্সির বাটিতে তুলে নেব। এগুলো একটু ঠান্ডা হলে এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এতে কিন্তু কোনো রকম জল দেবার প্রয়োজন নেই, কারণ পেস্ট বানাবার সময় কিন্তু এই টমেটো থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু পেস্ট তৈরি হয়ে যাবে। এবার কড়াটা ধুয়ে আমি আবার কড়ার মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। এই তেলে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু সেন্ট হওয়ার জন্য দিয়েছি, এটা কিন্তু ঝাল হওয়ার জন্য দিইনি। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। আর এই মটরশুঁটিগুলো কিন্তু তেলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ফুটতে থাকবে। আর তার উপরেই আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আর তখন কিন্তু এর থেকে কিন্তু খানিকটা জল বেরোবে। এটা কিন্তু খুব একটা বেশি সময় কিন্তু ঢেকে রাখা যাবে না। এগুলো ভাজা ভাজা করে নিয়ে এতে আমি টমেটোর যে মিশ্রণটি মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি এতে ঢেলে দিলাম। এবার কিন্তু নাড়তে নাড়তেই ভাজা ভাজা হতে হতেই কিন্তু এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু একটু এই চাটনি চাটনি স্বাদের হয়, তাই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এতে কিন্তু ঝোল একেবারেই থাকবে না, একদম একটু তেল তেল মাখা মাখা মতো হবে। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। রুটি পরোটা দিয়ে তো ভীষণ ভালো লাগে, তবে ভাত দিয়েও খেতে ভালো লাগে। ফুলকপির এই তরকারিটায় ঝাল না থাকার দরুন বাচ্চারাও কিন্তু খুব ভালো খায়, কারণ অধিকাংশ বাচ্চাই কিন্তু সবজি খেতে চায় না। কিন্তু এইভাবে রান্না করে দিলে আশা করি এরা খুব ভালোভাবেই এগুলো খাবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, তাই এতে একটু আমি চিনি যোগ করছি। আর ফুলকপিগুলো ভাজবার সময় কিন্তু আমি একটু হলুদ দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এখন বলে দিলাম। আর লবণটা কিন্তু যেহেতু আমি টমেটোটা ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য লবণটা কিন্তু তোমাদের চেখে নিয়ে তারপরে দিতে হবে। ফুলকপিতে কিন্তু খুব কম পরিমাণ লবণ লাগে। ফুলকপিটা ভাজা হলে তারপরেই কিন্তু লবণটা দেবে। আর টমেটো থাকার জন্য কিন্তু ফুলকপিটা গলবেও না, ডাটো ডাটোই থাকবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো? যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। পাশে থাকা বেলটি টিপে দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সবজিটা কিন্তু একেবারেই রেডি। এতে কিন্তু ঘি গরম মশলা কিছুই প্রয়োজন নেই, টমেটোতেই কিন্তু এই সবজিটা রান্না হবে। আর টমেটো থাকার দরুন কিন্তু এটা বেশ টক টক স্বাদের হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো। টাটা, আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে।